চ্যানেল তো খুলে ফেললাম, চ্যানেল তো খুললাম না, কি ভিডিও আপলোড করা যায়? তো আজকে একটা ফানি ভিডিও আপলোড করে দিই। ফানি ভিডিও চলো অনেক ভিডিও আপলোড হয়ে যাই হোক, আপলোড হয়ে গেল। আমি আজকে স্ক্রিন রেকর্ড করে একটা গেম আপলোড করে দেই, তারপরে দেখি। ওকে, আপলোড হয়ে গেল, ভালোই ভিউ যাচ্ছে। আজকে কি ভিডিও আপলোড করব? বর্তমানে ট্রেন্ড চলতেছে। আচ্ছা চলো আজকে একটা টিউটোরিয়াল ভিডিও বানানো যাক, সেটা বানিয়ে আজকে আপলোড করে দেখি কি হয়। ওকে, কিসের উপরে ভিডিও বানানো যায়? কিসের উপরে শালা কন্টেন্টই নাই। যেটা কন্টেন্ট রেডি করি এটাই দেখি অলরেডি ইউটিউবে আপলোড করা। না, কন্টেন্ট ভিডিও আপলোড করবো না। চলো আজকে একটা গেম আপলোড করে দিই, ভালো গেম দেখি, ইউটিউবে সার্চ করে কি গেম ভালো ভিউজ আসে সেই গেম একটা স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দেবো নিজের চ্যানেলে। এটাকে বলে দেব আসসালামু আলাইকুম, আমি সাব্বির, আপনারা দেখছেন ভিডিও মিডিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্ল্যানিং করে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন বা লঞ্চ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। আর যদি কোনো প্ল্যানিং ছাড়াই চ্যানেল খুলে বসে থাকেন তাহলে মানে আনপ্ল্যানিং করে যদি আপনি কোনো চ্যানেল ক্রিয়েট করেন ইউটিউবে, তাহলে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার সফলতা আসবে কিনা সেটা 100% গ্যারেন্টি কেউ দিতে পারবেন, আপনি নিজেও পারবেন না। তো তার জন্য বলবো, যারা এখন একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। যেমন ধরুন, আনপ্ল্যানিং করে যদি আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, তাতে হবে কি, কোনো প্ল্যান নাই বা ইউটিউব চ্যানেলটা যে খুলে এটাতে কিসের ভিডিও আপলোড করবো, কিসের উপরে আপনি চ্যানেলটা চালাতে চাচ্ছেন সেটাই যদি আপনার লক্ষ্য নির্ধারণ করা না থাকে, তাহলে আপনি কিভাবে ইউটিউবের প্ল্যাটফর্মে সাকসেস পাবেন। তো দ্বিতীয়ত আছে, আমরা চ্যানেল খুলে ফেলি, প্লাস চ্যানেল খুলে কি করি, মিক্স কন্টেন্ট আপলোড করা শুরু করি। যেমন ধরেন, আজকে এক ধরনের ভিডিও আপলোড করলাম, কালকে আরেক ধরনের ভিডিও আপলোড করলাম, বা এইভাবে ধরেন আমার যেভাবে হোক আমার কিছু বা 50টা বা 100টা ভিডিও আমার আপলোড হয়ে গেল, পাবলিক সেগুলি দেখলো, সেখান থেকে আমাদের কি 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা পেয়ে ফেললাম। তারপর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেললাম। তো যখনই মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন ইউটিউবের যে রিভিউ টিম আছে তারা দেখবে আপনার কন্টেন্টগুলি, বা আপনি কি কন্টেন্ট আপলোড করছেন, আপনার কোন কোন ভিডিও থেকে কীরকম ভিউজ আসছে, বা আপনার নতুন কি ভিডিও আপলোড করছেন সেটা দেখবে, এবং কি চ্যানেলে ক্যাটাগরি দেখবে। তো যখনই দেখবে যে আপনার চ্যানেলে ক্যাটাগরি আছে এন্টারটেইনমেন্ট, আপনি আবার এটাতে টিউটোরিয়াল ভিডিও আপলোড করতেছেন, তখন যদি এখানে মিক্স কন্টেন্ট, আজকে ধরুন এক ধরনের ভিডিও, কালকে আরেক ধরনের ভিডিও, ফিশিং ভিডিও বা ব্লগ ভিডিও, একই চ্যানেলে আপনি আবার এন্টারটেইনমেন্ট ভিডিও, ফানি ভিডিও, টু জেড মিক্স কন্টেন্ট করে আপনি ভিডিওগুলি আপলোড করেন, তখন কিন্তু আপনার ইউটিউব টিম, যে রিভিউ টিম আছে তারা আপনার যেই মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেখানে আপনার অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেবে, মনিটাইজেশন দেবে না। কারণ ইউটিউবে আপনার পলিসিগুলি ভালো করে দেখে নিন যে ইউটিউবের পলিসিগুলি কি বলে। তো সেই অনুযায়ী যদি আপনি প্ল্যানিং করে একটা চ্যানেল লঞ্চ করেন ইউটিউবে, তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন, এটা 100% গ্যারেন্টি। তারপর দেখুন, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয় তখন যখন আনপ্ল্যানিং কোনো একটা চ্যানেল খুলে ফেলি, তখন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস একটা চ্যানেলে কাজ করার পর যখন সেটা মনিটাইজেশনের জন্য রেডি হয়, মনিটাইজেশনের জন্য পাঠাই দেই, তখন যখন সেটা ইউটিউব আবার কি করে আমাদেরকে রিজেক্ট করে দেয়, তখন দেখুন আপনার 6 মাস যেই কষ্টটা করছেন সম্পূর্ণটা বৃথা। তো তার জন্য যদি আগে থেকে প্ল্যান করে, একদমই পারফেক্ট প্ল্যান করে, যে ধরুন আপনি চ্যানেলটা কিসের উপরে করবেন, সর্বপ্রথমে নাম নির্ধারণ করুন, সেটা হলো সবচেয়ে প্লাস। যেই নামে আপনি চ্যানেলটা খুলতে যাচ্ছেন, তো সেই নামটা ইউটিউবে কি অলরেডি আরেকটি চ্যানেল আছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করে তারপরে একটা নাম নির্ধারণ করুন। তারপরে বিষয়, যেমন আপনার চ্যানেলের ক্যাটাগরি কি হবে, কোন ধরনের ভিডিও আপনি আপলোড করতে চাচ্ছেন। তো যদি আপনি যেই ধরনের ভিডিও আপলোড করতে যাবেন সেই ধরনের ট্যাগ, ডিসক্রিপশন এবং সেইভাবেই চ্যানেলটা এসইও করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো তারপর যেটা হয়, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা তখন হয়ে দাঁড়ায়, ধরুন
ভিডিও আপলোড করতে থাকি প্লাস ভিউজ যখন আসে না তখন আমরা একটা ডিলে হয়ে যায়, মানে এই যে ভিডিও আপলোড করতেছি ভিউজ আসতেছে না, তো তখন কাজের যে গতিটা সেটা কিন্তু কমে যায়। আর যদি আপনি প্ল্যান করে কোনো একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, একটা প্ল্যানিংয়ের সাথে চ্যানেলটা খুললেন, তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। তো প্ল্যানটা এরকম, আপনি যেটার উপরে ফার্স্ট মানে আপনি যেই লক্ষ্যটা নির্ধারণ করা থাকবে যে আমি এইটার উপরে ভিডিও বানাবো, তাহলে সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাতে থাকেন এবং সঠিক নিয়মে ভিডিও এবং চ্যানেলটা এসইও করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে ইউটিউব র্যাঙ্ক করাবে বা আপনার চ্যানেলটার এই যে ভিডিওগুলি আছে সেগুলি মানুষের কাছে ইমপ্রেশন দেবে। তো তার জন্য আপনার যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যে আপনার সঠিক নিয়মে কিভাবে ইউটিউব চ্যানেল খোলা লাগে বা সঠিক নিয়মে কিভাবে চ্যানেল এসইও করা লাগে। তো এসইও কিভাবে করা লাগে, ফুল চ্যানেল ভিডিও আপলোড থেকে একদম এই ফুল যেই ধরুন ভিডিও এডিট থেকে শুরু করে একবার আপলোড পর্যন্ত যে কিভাবে আপনি ভিডিওটা এসইও করবেন সেটার উপরে আমার একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে। তো আমি সেই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা আমার ওই আগের ভিডিওটাও দেখতে পারেন। তো আমরা এটাই বলবো যে যখনই আপনি ইউটিউব চ্যানেলে ইউটিউবে যখন আপনার একটা চ্যানেল লঞ্চ করবেন, তার আগে আপনার আগে নির্ধারণ করুন যে আমি আমার নিজে থেকে আমি কোনটা পারি, আমার কাছে কোন বিষয়টা ভালো লাগে বা কোন বিষয়ের উপরে কাজ করতে আমার নিজের ভালো লাগে। যদি দেখেন আপনার যেই বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যে এটা আমি পারবো, যে এটা আমারে দিয়ে সম্ভব, সেটা শুরু করেন। আর অন্যেরটা দেখে যে অমুকে এটা করতেছে, ও ওইটা করতেছে, তোর কপিরাইট মানে ওর এটা কপি করে আমি করব ওর উপরে প্ল্যানিং করে, তাহলে কোনো কিছুই হবে না। যদি আপনার সাকসেস হতে হয় তাহলে আপনার নিজের যেই যোগ্যতাটা আছে বা আপনার নিজের যেটা সবচেয়ে ভালো পারেন সেটা করেন ইউটিউবে, তাহলে অবশ্যই ইউটিউব থেকে আপনি আর্নিং করা আপনাকে দিয়ে সম্ভব। আর যদি আজকে এটা কালকে ওইটা, তাহলে হবে না। তো আগে নিজেকে ঠিক করুন, নির্ধারণ করুন আপনার নিজের যেই মস্তিষ্ক আছে বা আপনার নিজের ইচ্ছা শক্তি কোনটার উপরে, সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার চ্যানেলটা কি র্যাঙ্ক করবে কিনা বা আপনার চ্যানেল ভিডিওগুলি ভাইরাল হবে কিনা। আপনি যেটা আপনার নিজের কাছে যেটা ভালো লাগবে না সেটা অডিয়েন্সদের কাছেও ভালো লাগবে না, বিষয়টা আসলে ওই রকমই। তো এখন বর্তমানে আমাদের এই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরের বা নতুন নির্মাতার অভাব নেই। আপনি কিসের উপরে মানে ভিডিওটা তৈরি করবেন, দেখুন আপনি যেটা সার্চ করবেন তার উপরে লক্ষ লক্ষ হাজার হাজার ভিডিও বানায় রাখছে আগেই। তো আপনি কিসের উপরে ভিডিওটা মানে আপনি করবেন, তো সেটা একমাত্র ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি যেটা বেস্ট করতে পারবেন, যেটা পাবলিকের উপরে বেস্টটা তুলে ধরতে পারবেন, তাহলে অবশ্যই সেটা পাবলিক দেখবে। যেমন ধরুন ব্লগিং চ্যানেল, এখন সবাই ব্লগিং চ্যানেল করতে চায় কেন? কারণ ব্লগিং চ্যানেলে আপনার এই সাবস্ক্রাইবার কম হলে ভিউজটাও অধিক পরিমাণে আসে। কারণ এখন মানুষ নিজের চাইতে অন্যের শো অফটা দেখতে পছন্দ করে। যে ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে ধরুন আপনি মানুষ শো অফ করে, ব্লগিং চ্যানেলে ভালো দামি দামি রেস্টুরেন্টে যায় বা ভালো ভালো জায়গায় যায়, তার জন্য আপনার একটা বাইক লাগে প্লাস বা গাড়ি লাগে, বা আপনি যে হোটেলে খাচ্ছেন সেটার জন্য আপনার টাকা লাগবে। তো সবাই ব্লগিং চ্যানেলটা খুব সহজ, যেমন ভিডিওটা বানাইলো, এডিট করলো প্লাস আপলোড করে দিল, হয়ে গেল। কিন্তু এটার ভিউজ অনেক বেশি হয়, কিন্তু আপনার সাবস্ক্রাইবার কম থাকলে ভিউজ বেশি হয়। তো এখন ওই ব্লগিং চ্যানেলের আর তেমন একটা লাভ হবে না 2022 সালে ব্লগিং চ্যানেল। কারণ আপনি কিসের উপরে ব্লগ করবেন, এটার উপরে অনেক হাজার হাজার ভিডিও বানায় রাখছে। আপনি গুগলে সার্চ করে দেখেন, গুগল ট্রেন্ডে এখন ব্লগিং চ্যানেল ট্রেন্ডে আছে কীরকম, কি বেশ কিছু কয়টা গনে বেছে 10টা চ্যানেল পাইবেন যে ব্লগিং চ্যানেল সাকসেস আছে, আর সবাই দেখবেন আনসাকসেস। কারণ কি? কারণ সবাই ব্লগিং করতে চায়, মানে ব্লগিংটা আসলেও না। তো আপনি যেটা ভালো পারেন সেটার উপরে ভিডিও বানান, অবশ্যই আপনার ভিডিওটা ইউটিউবে র্যাঙ্ক করবে বা আপনি চাইলে কিছু করতে পারবেন ইউটিউব থেকে। আর যদি চান যে না আমি অন্যের ভিডিওর দেখে বা এইভাবে আমি ভিডিও করব, সেটা আসলেও কোনোভাবে সম্ভব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আর ইউটিউব রিলেটিভ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।